12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে বিচার শুরুর আদেশে ট্রাইব্যুনালের বিচারক আর কি বলেছেন? গালিব যে বিষয়টি উল্লেখ করেছেন যে পতিত আওয়ামী লীগ শাসন আমলে যে জয়েন্ট ইন্টারগেশন সেল, যেটাকে আমরা জেআইসি বলে থাকি, সেখানে কিন্তু ২৬ জনকে গুম এবং নির্যাতনের যে মামলা ছিল, সেই মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আনা হয়েছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেক্ষেত্রে খুব সংক্ষিপ্ত সময় কিন্তু ট্রাইব্যুনাল বিচারিক প্যানেল কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ে এই আদেশ দিয়েছেন। তারা খুব বেশি সময় নেননি, কারণ আপনি জানেন যে আজকে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ কিন্তু তার বিদায় নিচ্ছেন। সেই উপলক্ষে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই কিন্তু এই হাইকোর্টের সকলেই ওখানে উপস্থিত ছিলেন, যে কারণে আজকে ট্রাইব্যুনালের যে এজলাস সেটি বসেছে একটু দেরি করে। এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ আগেই মোটামুটি বলা যেতে পারে যে 10 মিনিটের মধ্যেই বিচারিক প্যানেল সেই আদেশ প্রদান করে। সেক্ষেত্রে তারা আলাদা কোনো বক্তব্য প্রদান করেনি। তবে আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, এর আগে কিন্তু ট্রাইব্যুনাল 2-এ আপনি জানেন যে জুলাই আগস্ট গণহত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনকে কিন্তু অভিযুক্ত করে একটি অভিযোগ গঠন করা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠন ছিল যুবলীগ এবং ছাত্রলীগ, তারাও সেই হামলা ছাত্র জনতার উপর এবং যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সারা দেশে, সেই হত্যাযজ্ঞের দায় এড়াতে পারে না বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন যে জুলাই আন্দোলন চলাকালীন সময় কিন্তু ওবায়দুল কাদের ছাত্র জনতার উপর হামলার ক্ষেত্রে ছাত্রলীগকে উস্কে দিয়েছিলেন, যার দায় তিনি এড়াতে পারেন না। এবং প্রসিকিউশন এও দাবি করেছেন যে এই হত্যাযজ্ঞের পেছনে এই অভিযুক্তদের যে একটি দায় রয়েছে, তারা যে এখানে সরাসরি যুক্ত তার প্রমাণ কিন্তু প্রসিকিউশনের কাছে আছে বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন। তো সেই জায়গা থেকে এই 7 আসামিকে আগামী 29 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে যদি তারা এখানে আত্মসমর্পণ না করে এরপরে পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে আদালতের বিচারিক কার্যক্রমে, সেই প্রক্রিয়া অনুযায়ী চলবে এবং সেই প্রক্রিয়াটি যদি একটু উল্লেখ করি, সেখানে রয়েছে তারা আত্মসমর্পণ না করলে সেখানে গণমাধ্যম, বিশেষ করে দৈনিক পত্রিকাতে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হবে তাদের আত্মসমর্পণের, এবং এরপরেও যদি তারা আত্মসমর্পণ না করেন এরপর রাষ্ট্র কর্তৃক কিন্তু তাদের পক্ষে, আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করে বিচারিক কার্যক্রম শুরু করবে। এই ছিল আমার কাছে সবশেষ। ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক। আরএফএল ওয়াটার পাম্পের